বেনজিরের কুকর্ম জানার পরেও আমরা রিপোর্ট করতে সাহস পাইনি। চ্যানেল 24-এ একটি জিনিস দেখলাম, একটি তথ্য সেখান থেকে প্রকাশ করা হচ্ছে। বেনজিরের কুকর্ম জানা সত্ত্বেও আমরা ভয়ে কিছু বলতে সাহস পাইনি। তাহলে এখন কেন বলছেন? আমি যদি বলি যে আপনি সাহস পাননি কারণ আপনারও দুর্বলতা ছিল, যে জন্য আপনি বলতে সাহস পাননি। এখন সারা বাংলার মানুষ বলছেন, কিন্তু সেদিন কেউ বলতে পারেননি। এই হার্ট নিয়ে, এই সিচুয়েশান নিয়ে বিরোধী দলে থাকা, দেশের বিরোধিতা যারা রাজ্য পরিচালনা করেন, তারা যদি ভুল করেন সেগুলো তুলে ধরা, তার বিরোধিতা করা, তা আপনাদের তো কোনো সাহসই নেই। তাই সাহস না থাকলে এগুলো স্বাভাবিক। আর সাহস কাদের থাকে না? যাদের কিছু দুর্বলতা থাকে তাদের। যেমন আমি কিছু বলতে কোনো কিছু ভয় পাই না, কারণ আমার কোনো দুর্বলতা নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি মিথ্যা কথা বলে ক্ষমতায় রয়েছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, তা অনেকবার। আপনি বলেছেন এদেশের প্রতিটি ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। আমার ঘরে 3টে ছেলে বেকার, তাদের কোনো চাকরি নেই, ইন্টারমিডিয়েট পাস। একথা আমি বহুবার বলেছি, আমি কিন্তু ভয় পাইনি। আমি যেটা সত্য সেটা প্রকাশ করব, বিনিময়ে আমার কী হতে পারে, মৃত্যু হতে পারে। কিন্তু সত্য যদি প্রকাশিত না হয়, আজকে যারা বলছেন বেনজিরের ভয় আমরা মুখ খুলিনি, বেনজিরের ভয় না, ওখানে আপনারও দুর্বলতা ছিল, সেই জন্য আপনি মুখ খোলেননি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক প্রোগ্রাম করেছি। আমি বলেছি, আপনি সকালে ব্রেকফাস্টে যেটা খান, ওটা যদি সাধারণ দেশের জনগণ না খেতে পারে, কাল কিয়ামতের ময়দানে আপনি ফেঁসে যাবেন। কারণ এই খাবার আপনার জন্য বৈধ না, আপনার জন্য হালাল না। আপনি রাষ্ট্রের মানুষের কর খাজনা নিয়ে ভালো খাবেন, আর রাষ্ট্রের মানুষ না খেয়ে থাকবে, এটা কোনো দিন ভালো কোনো রাষ্ট্রনায়কের লক্ষণ না। আমি বলেছি, আমি এখনও বলবো, আগামীতেও সত্যি কথাগুলো বলে যাব। তাতে আমার যদি মৃত্যু হয় হবে, কারণ আমার কোনো দুর্বলতা নেই। এই যে আজকে যারা বেনজির সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরতেছেন, সেদিন কিন্তু কেউ তুলে ধরেননি, কারণ আপনাদের দুর্বলতা ছিল। নিশ্চয়ই কোনো না কোনো কারণে আপনাদের দুর্বলতা আছে, যার জন্য আপনারা বেনজির সম্পর্কে কিছুই বলেননি। এটাই হচ্ছে কি আপনাদের ব্যর্থতা। সত্যকে তুলে ধরার মতো হার্ট নেই। যারা সত্য বলতে ভয় পায় এরা কাপুরুষ। যারা সত্য বলতে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, এরা হলো কাপুরুষ। যেমন সব থেকে বড় কাপুরুষ হচ্ছে তারেক জিয়া। তারেক জিয়া লন্ডনে বসে ছক কষে বাংলাদেশের। কিন্তু তার দেশে এত ফেভারেট লোকজন থাকে, সে যদি এত গ্রহণযোগ্য নেতা হয়ে থাকে, সে যদি বিমানবন্দরে এসে নামে আর কোটি কোটি লোক যদি তারা ঘিরে ধরে রাখে, তাহলে কি করবে দেশের সরকার? কিছুই করতে পারবে না। কিন্তু আসলে কিন্তু না, তিনি ভয় পায় দেশে আসতে, আমাকে মেরে ফেলবে। এরম দিন জীবন হতে পারে না। জন্ম একবার, মৃত্যু একবার, সত্যটাকে বলে যেতে হবে, তার শান্তি আছে। এজন্যই আমি বলি, তারেক জিয়া বিদেশ কেন, খালেদা জিয়া জবাব চাই। এই মর্মে আমি বহুবার বলেছি। হাওয়া ভবনের হাওয়া এখন আর গায়ে লাগে না। যাদের এখন গায়ে লাগতেছে, আগামী দিন দেখা গেলে তাদেরও গায়ে লাগবে না। তারা যদি সৎকর্মশীল হয়, তার বিনিময়ে তারা পাবে। বর্তমান রাজনৈতিকভাবে যারা ক্ষমতা অধিষ্ঠিত, তারা যদি মনে করে যে সমাজে আমরা ইনসাফপূর্ণ আচরণ কায়েম করব, তাহলে পরবর্তীতে তাদেরও পালাতে হবে না। তারা যদি মনে করে যে আমরা ইনসাফপূর্ণ আচরণ চালু করব না, ভবিষ্যতে তারাও পালাবে। আমাদের দেশের জনগণ পালাবে না, পালাবে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, তারা পালিয়ে যাবে। আর পালিয়ে যাওয়া জীবনের নাম কি? পালিয়ে যাওয়া জীবনের নাম হচ্ছে কাপুরুষতা, ভীত, অ্যাফ্রেড। কেন পালাবে? দুর্নীতিগ্রস্তের জন্যে। আমাদের দেশের সাধারণ মানুষ তো পালায় না। যারা বড় বড় পদে থাকে তারা কেন পালায়? কারণ তারা ভীতু, তারা কি চোর, এই জন্য তারা পালিয়ে যায়। চোরই পালায়, অন্য কেউ পালায় না। সো অল আর এভরিবডি, টেক মাই লাইফ, টেক মাই সালাম। আই এম মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804, এটা আমার বিকাশেরও নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার পরিচালক। আমি বিনা বেতনে পড়াই, তাদেরকে কিছু ব্রেকফাস্ট দিই, তাদের জন্য কিছু কাগজ কলম কিনি। দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছি।
সো আপনাদের যদি ভালো লাগে আমার এই কাজে আপনারা সাহায্য করবেন, আপনাদের ভালো লাগবে না আপনারা সাহায্য করবেন না। আর মাঝে মাঝে ভিডিও কল দিয়ে, অডিও কল দিয়ে, ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না, কারণ পেটে দিলে পিঠে সয়। আপনি আমার যে সময়টুকু লস করেন এটা আমার জন্য খুবই প্রবলেম। ফেসবুকের বন্ধু মানে এই না যে আপনি শুধু আমাকে ডিস্টার্ব করবেন। আপনাদের এই খারাপ কর্মগুলো আপনারা ভালো করেন, নইলে যখন ব্লাডি বাস্টার্ড বলে গালাগালি শুরু করব তখন আপনাদের গায়ে লাগবে। সো আল্লাহ এভরিবডি টেক মাই লাভ, টেক মাই সালাম। সবাইকে আমি জানিয়ে গেলাম আমি বৃদ্ধ মানুষ, আমার সাথে সবসময় ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না। আপনাদের ডিস্টার্বের জন্যে আমার অনেক অসুবিধা হয়। আমি যখন ক্লাস নিই তখন আপনারা ভিডিও কল দেন, তার মানে আপনাদের শিক্ষা সম্পর্কে কোনো ধারণা নেই। আপনারা হলেন ইতর প্রাণী টাইপের, যারা ইতর একবার নক করার পরে যদি আমি ওটাকে কেটে দিই তারপরে আবার নক করেন, এর মানে কি হয়? যারা এগুলো করেন তারা ইতর। অতএব এই ইতর তো বাদ দেন, ইতরামিগুলো ছেড়ে দেন। থ্যাংকস এ লট, ভাইরাল স্যার।